স্কুল মানেই তো নস্টালজিয়া। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। সেদিন গিয়েছিলাম ভাইয়ের স্কুলে ভাইয়ের রেজাল্ট আনতে। আমি যেহেতু গার্লস স্কুলে পড়েছি, তো কেডিআর স্কুলে আসা যাওয়া আমার ভাইয়ের জন্যই। আর কেডিআর স্কুলে তো মেলা লেগেই থাকে সারা বছর, তো সেই জন্য কেডিআর স্কুল কম বেশি আমরা সবাই গিয়েছি। আর তোমরা কারা কারা কেডিআর স্কুলে পড়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সেদিন ভীষণ ঠান্ডা ছিল, আমার তো খুবই ঠান্ডা লাগছিল, যা পেরেছি সবই পরেছি। দুটো তো সোয়েটার, টুপি, মাফলার সব। ক্লাস 9 পর্যন্ত ডিসেম্বর মাসে হাতের রেজাল্ট পাওয়া, ফাইনাল পরীক্ষা, এর যে ব্যাপারটা, যে নস্টালজিয়া ব্যাপারটা, ওটা ক্লাস 9 পর্যন্তই থাকে। তারপরে সব কিছু কেমন জানি উলট পালট হয়ে যায়। আর এখানে মেন যাওয়ার কারণ তো হচ্ছে এই খাওয়াটা। প্রথমে পাপড়ির চাট নিয়েছিলাম, দেন এসছি শিবু কাকুর কাছে। কাকুর কাছে কিন্তু সব কিছু পাওয়া যায়। আলু কাবলি, ঝালমুড়ি, 12 ভাজা থেকে শুরু করে চালতার আচার, কুলফি সব। তোমরা কে কে এই কাকুকে চেনো আর কাকুর কাছে কোনো না কোনো কিছু খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কাকু আগে অনেক আগে বসতো স্টেডিয়ামে, তারপর কাকু ডিডিসি গার্লসেই বসতো। এখন কাকু বসে কেডিয়াতে, আর সন্ধ্যের দিকে বাস স্ট্যান্ডের দিকে। কাকুর কাছে আলু কাবলি আর চালতার আচার আমার তো মোস্ট ফেভারিট। কাকুকে দেখলে আমি আলু কাবলি খাবোই খাবো। তো কাকুকে তারা চেনো, তারা তো জানোই। আর যারা এখনো খাওনি কাকুর কাছ থেকে কোনো কিছু, অবশ্যই আলু কাবলিটা মাস্ট ট্রাই করো, আমার তো বেশ ভালো লাগে খেতে। আর দিদি খাবে, ভাই কি বাদ যায়? তো দিদি ভাই দুজনেই নিয়েছিলাম। আর এই যে মহাশয় সবসময় রেজাল্টটা কিন্তু স্টেবেলই রাখে। তো মিষ্টি মুখ হিসাবে আমরা আখের রসই খেয়েছিলাম। এই আখের রস খেয়ে আজকের মতো বাড়ি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।